ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিডিউস করা শিখব, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ যেটা থাকে সেটাকে আমরা সংক্ষিপ্ত করা শিখব। আজ আমাদের পার্ট 1 রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটা ক্লাসে বা একটা আলোচনায় শেষ করা যাবে না, তাই এটা বিভিন্ন ভাগে বিভক্ত করে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্টটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ। একটা কথা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আবার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এইভাবে ভাগ করা যায়। তো অ্যাডজেক্টিভ ক্লজ যেটা থাকে সেটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। তো এবার আমরা যখন সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করে দেব বা তার রূপটাকে, তার আকারটাকে সংক্ষিপ্ত করে দেব এবং সেখান থেকে আমরা মূলত ভার্ব, রিলেটিভ প্রোনাউন এগুলোকে বের করে দেব। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটাকে যখন আমরা রিডিউস করে দেব তখন সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স থাকবে না, জটিল বাক্য থাকবে না, তখন সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এটাও বলতে পারো যে আমরা কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করব সেটাও শিখছি একই সাথে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজকে ছোট করা শিখছি, একই সাথে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় সেটাও দেখছি। কিন্তু আজকের আমাদের মূলত আলোচনা যে অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কিভাবে ছোট করব। তো এখানেও আমরা বিভিন্ন পর্বে ভাগ করে করব। আজ আমাদের প্রথম পর্ব। তো প্রথম পর্বে যেটা দেখবো চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ। এখানে চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ বলতে কি বোঝানো হয়েছে? এখানে দেখো লেখা রয়েছে ক্লজ থেকে অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা ক্লজকে অ্যাডজেক্টিভে পরিণত করা হয়। এবার দেখো এটা করতে গেলে তোমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো দেখো আমি দিয়ে দিয়েছি। প্রথম স্টেপ হচ্ছে রিমুভ রিলেটিভ প্রোনাউন। এবার তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করে থাকি, যেগুলো কাউকে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। সেই রিলেটিভ প্রোনাউনগুলো এরকম হতে পারে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকে, হু, হুইচ, হুম, হোয়াট ইত্যাদি। সেই রিলেটিভ প্রোনাউনটাকে তুমি প্রথমেই তুলে দেবে। দ্বিতীয় স্টেপে দেখো রয়েছে রিমুভ দ্য ভার্ব। এখানে ভার্ব বলতে মূল ভার্বকে বলা হয়েছে, যেটা ফাইনাইট ভার্ব যেটা রয়েছে সেটাকে তুলে দেবে। এবং যে ক্ষেত্রে আমরা এই স্টেপগুলো ফলো করি সেখানে সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলো, যেমন ধরো বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো। এছাড়াও সিন, অ্যাপিয়ার, লুক এই ধরনের যে ভার্বগুলো রয়েছে যেগুলো মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব, তো সেগুলোকে তোমার তুলে দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় স্টেপে আমরা পেলাম যে ভার্বকে তুলে দিতে হবে। তৃতীয় স্টেপে রয়েছে প্লেস দ্য অ্যাডজেক্টিভ ইউজড ইন দ্য রিলেটিভ ক্লজ বিফোর দ্য মডিফাইড নাউন। তুমি যে ক্লজটাকে ছোট করছো, যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে, সেই অ্যাডজেক্টিভ ক্লজটার মধ্যে কিন্তু একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তো সেই অ্যাডজেক্টিভটাকে তুমি তুলে নিয়ে সেই অ্যাডজেক্টিভটা কারোর না কারোর তো দোষগুণ প্রকাশ করছে, যার দোষগুণ প্রকাশ করছে, যাকে মডিফাই করছে, যাকে কোয়ালিফাই করছে, তার পূর্বে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। তো তিনটে স্টেপ তোমরা বুঝে গেলে। রিলেটিভ প্রোনাউনকে সরিয়ে দাও, এর মধ্যে যে বি ভার্ব বা মূল ভার্ব যেটা রয়েছে সেটাকে সরিয়ে দাও এবং যে অ্যাডজেক্টিভটা তুমি পাবে সেটাকে নিয়ে যাও যাকে কোয়ালিফাই করছে তার পূর্বে। খুবই সহজ। এবার দেখো এক্সাম্পল, দ্য বার্ডস হুইচ আর ব্লু আর সিটিং অন দ্য ব্রাঞ্চেস। এখানটায় পাখি যেগুলো নীল গাছের ডালে বসে আছে। এবার খেয়াল করে দেখো হুইচ আর ব্লু, এটাকে আমি আন্ডারলাইন করে দিয়েছি। হুইচ আর ব্লু এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজ রয়েছে দ্য বার্ডস আর সিটিং অন দ্য ব্রাঞ্চেস, পাখিগুলো গাছের ডালে বসে আছে। এবং এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ আর ব্লু, যেগুলো নীল, যেগুলো বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? পাখিগুলোকে বোঝানো হয়েছে। অতএব এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এখান থেকে আমি কি কি বাদ দেবো? প্রথমে হুইচটাকে বাদ দিচ্ছি কারণ আমার রিলেটিভ প্রোনাউন বাদ দিতে হবে। তারপর আরটাকে বাদ দিচ্ছি কারণ আমাকে বিটাকে তুলে দিতে হবে, বি ভার্বটাকে। তারপর রয়েছে ব্লু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা কোয়ালিফাই করছে তোমার বার্ডসকে। তো আমি বার্ডসের পূর্বে ব্লুটাকে বসিয়ে দেবো। তবে হয়ে গেল আমার পুরো ক্লজটা রিডিউস হয়ে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভে থেকে গেল। এবার দেখো দ্য ব্লু বার্ডস, অর্থাৎ এই পুরো ক্লজটাকে আমি সংক্ষিপ্ত করে শুধুমাত্র ব্লুতে রূপান্তরিত করলাম বা শুধুমাত্র ব্লু হয়ে গেল। দ্য ব্লু বার্ডস আর সিটিং অন দ্য ব্রাঞ্চেস, অর্থাৎ এত কিছুর পরে শুধুমাত্র ব্লুটাই থেকে গেল। নেক্সট সেন্টেন্সটা দেখো, দ্য হাউস হুইচ ইজ হিস্টোরিক্যাল।
has been painted newly. এবার দেখো the house which is historical, বাড়িটি যেটা ঐতিহাসিক, has been painted newly, নতুন করে রং করা হয়েছে। এবার বাড়িটি নতুন করে রং করা হয়েছে, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়ছে সেটা হচ্ছে which is historical। তো স্বাভাবিকভাবেই আমি এখান থেকে তোমরা বুঝে গেছো এতক্ষণে বাদ দেবো রিলেটিভ প্রোনাউন which, নেক্সট বাদ দেবো আমি বি ভার্ব যেটা হচ্ছে is, তারপর রয়েছে হিস্টোরিক্যাল। এই হিস্টোরিক্যালটাকে আমার অ্যাডজেক্টিভ, এটা হিস্টোরিক্যালটা কাকে কোয়ালিফাই করছে? এটা কোয়ালিফাই করছে হাউসকে। অতএব এই হিস্টোরিক্যালটা আমি নিয়ে যাবো হাউসের পূর্বে, অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এই যাকে মডিফাই বা কোয়ালিফাই করছে তার পূর্বে বসিয়ে দেবো। তবেই আমার অ্যাডজেক্টিভ ক্লজ যেটা এত বড় ক্লজটা রিডিউস হয়ে শুধুমাত্র অ্যাডজেক্টিভে এসে পড়বে। তো কি দাঁড়ালো? দ্য হিস্টোরিক্যাল হাউস। এবার দেখো শুধুমাত্র হিস্টোরিক্যালটা আন্ডারলাইন করা রয়েছে। দ্য হিস্টোরিক্যাল হাউস হ্যাজ বিন পেইন্টেড নিউলি। তো এই যে দ্বিতীয় যে সেন্টেন্সটা যেটা ব্ল্যাক ইঙ্কে লেখা রয়েছে, কালো কালিতে যেটা লেখা রয়েছে, এটা কিন্তু তোমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। যেখানে রেড ইঙ্কে যেটা লেখা রয়েছে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল করছি কোন পদ্ধতিতে? যে না, অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার মাধ্যমে। নেক্সট এক্সাম্পলটা দেখো, she gave me a book which was costly. সে আমাকে একটি বই দিয়েছিল যেটা ছিল দামি। এবার অ্যাডজেক্টিভ ক্লজটা এতক্ষণ তোমরা মাঝে পাচ্ছিলে, এবার কিন্তু শেষে রয়েছে which was costly, যেটা ছিল দামি। যেটা ছিল দামি অর্থাৎ কোনটা ছিল? বইটি ছিল। বইকে কোয়ালিফাই করছে পুরো ক্লজটা, অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এখান থেকে আমরা বাদ দেবো কি কি? প্রথমে বাদ দেবো which, এটা রিলেটিভ প্রোনাউন, তারপর বি ভার্ব অর্থাৎ was, এই দুটো বাদ দিয়ে দিলাম। এবং এখানে অ্যাডজেক্টিভ কি আছে? কস্টলি। তো কস্টলিটা কাকে কোয়ালিফাই করছে? বুককে। তো বুকের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। কি দাঁড়াবে? she gave me a costly book. সে আমাকে একটি মূল্যবান বা দামি বই দিয়েছিল। she gave me a costly book. ক্লিয়ার? এই পর্বে আমরা শিখলাম যে কিভাবে একটা ক্লজকে একটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করে তোমার অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যায়। চলো পরবর্তী পর্যায়ে আসি। এবার আমরা 2 নম্বর রুলে আসছি। 2 নম্বর পয়েন্টে রয়েছে চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ এর আগের পয়েন্টে আমরা দেখেছিলাম একটা অ্যাডজেক্টিভ ক্লজকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে, অর্থাৎ রিডিউস করে একটা অ্যাডজেক্টিভে পরিণত করা হয়েছিল। কিন্তু এবার যেটা দেখবো সেটা হচ্ছে চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ একটা গোটা অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যাংশ সেটাকে সংক্ষিপ্ত করে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে রূপান্তরিত করব। তো অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? সেটা হচ্ছে ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, বেশ কয়েকটা শব্দ যেটা কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতো, কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তো এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে ছোট করে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করব। তো এক্ষেত্রেও মূলত একই ধরনের কিছু স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথম স্টেপে যেটা রয়েছে রিলেটিভ প্রোনাউন যেটা রয়েছে সেটাকে আমার বাদ দিতে হবে। রিলেটিভ প্রোনাউন বলতে তোমরা জানো যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকে, হু, হুইচ, হুম, হোয়াট ইত্যাদি। তো রিলেটিভ প্রোনাউনটা আমি বাদ দেবো। দ্বিতীয়ত রিমুভ দ্য ভার্ব, সেখানে যে মেইন ভার্বটা রয়েছে মূলত বি ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকে, সেটাকে আমি বাদ দেবো। বি, সিম, অ্যাপিয়ার, লুক ইত্যাদি এই ধরনের ভার্ব। আর তৃতীয় স্টেপে, থার্ড স্টেপে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লেস দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ আফটার দ্য মডিফাইড নাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা রয়েছে, অর্থাৎ তুমি অ্যাডজেক্টিভ ক্লজটাকে টার্গেট করবে, অ্যাডজেক্টিভ ক্লজটা থেকে রিলেটিভ প্রোনাউনটা বাদ দেবে, যে বি ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে সেটা বাদ দেবে। তারপর দেখবে যে সেখানে শুধুমাত্র একটা ফ্রেজ পড়ে রয়েছে। এবার সেই ফ্রেজটাকে তুমি নিয়ে আফটার মডিফাইড নাউন, আফটার এটাকে মনে রাখবে যে ওই ফ্রেজটা যাকে কোয়ালিফাই করছে, যাকে মডিফাই করছে, যার দোষগুণ প্রকাশ করছে, তারপরে তুমি বসিয়ে দেবে। ব্যাস, এটাতেই তোমার কমপ্লেক্স সেন্টেন্সটা ছোট হয়ে সিম্পল সেন্টেন্স হয়ে গেল এবং তোমার যে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা রয়েছে সেটা রিডিউস হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হলো। এবার আমরা এক্সাম্পলগুলো দেখি। দ্য ম্যান হু ওয়াজ বা হু সিমড এক্সপিরিয়েন্সড ইন মেনি ওয়েজ failed to achieve his target. মানুষটি, the man failed to achieve his target, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। মানুষটি তার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছিল। আর সাবঅর্ডিনেট ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে who was বা who seemed, যে কোনো একটা হতে পারে। who seemed experienced in many ways, যাকে মনে হয়েছিল বিভিন্ন ভাবে অভিজ্ঞ। এবার আমাদের যে অ্যাডজেক্টিভ ক্লজ এটাকে আমাদের ছোট করতে হবে। তো ছোট করতে গেলেই প্রথমেই আমরা রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দেব। তারপর যে ইন্ট্রান্সিটিভ ভার্ব রয়েছে বা বি ভার্ব রয়েছে, সে যেটাই থাক না কেন এখান থেকে যে কোনো একটা থাকতে পারে,
সেটাকে আমি বাদ দিয়ে দেবো। তো এইগুলোকে বাদ দেওয়ার পরে আমার যেটা পড়ে রয়েছে এক্সপিরিয়েন্স ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে অভিজ্ঞ, এটা একটা ফ্রেজ। এটা কে অভিজ্ঞ? মানুষটি। অর্থাৎ এই মানুষটির পরে এই ফ্রেজটাকে আমি বসিয়ে দেবো। ফ্রেজ মানে শব্দগুচ্ছ ইতিমধ্যেই জানো, এবং যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ কোনো নাম বা প্রোনাউনের দোষগুণ প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। তো এই ফ্রেজ যেটা থাকলো এক্সপিরিয়েন্স ইন মেনি ওয়েজ, এটা আমি মানুষের পরে বসিয়ে দেবো। বাস, আমাদের সেন্টেন্সটা কমপ্লিট। দ্য ম্যান এক্সপিরিয়েন্স ইন মেনি ওয়েজ। এবার খেয়াল করে দেখো, এখানে যে আন্ডারলাইন পার্টটা রয়েছে এটা একটা ক্লজ, এখানে যে আন্ডারলাইন পার্টটা রয়েছে এটা একটা ফ্রেজ। দ্য ম্যান, ম্যানকে কোয়ালিফাই করছে বলে ম্যানের পর বসালাম। দ্য ম্যান এক্সপিরিয়েন্স ইন মেনি ওয়েজ fail to achieve his target. এটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। নেক্সট সেন্টেন্সটা দেখো, the book which is rare and costly in the market has been gifted. The book which is rare and costly in the market has been gifted. প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে তোমাদের মূল বাক্যাংশ, প্রধান বাক্যাংশ, the book has been gifted, বইটি উপহার স্বরূপ দেওয়া হয়েছিল। which is rare and costly in the market, যেটা বাজারে বিরল এবং মূল্যবান। তো এবার খেয়াল করে দেখো, আমাদের এই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে বাদ দিতে হবে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন বাদ দিলাম, বি ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্ব বাদ দিলাম, তারপর রেয়ার এন্ড কস্টলি ইন দ্য মার্কেট এটা পড়ে রইল, এবং এটাকে আমরা বসিয়ে দেব বইয়ের পরে বা বুকের পরে, কারণ এটা বই সম্পর্কে বলছে। রেয়ার এন্ড কস্টলি ইন দ্য মার্কেট কি? বইটি, তো বইয়ের পরে বসিয়ে দেব দ্য বুক রেয়ার এন্ড কস্টলি ইন দ্য মার্কেট has been gifted. তো এখানে আন্ডারলাইন পার্টটা ছিল এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে আন্ডারলাইন পার্টটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমি রিডিউস করে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করলাম। তো আমরা দ্বিতীয় পয়েন্টটা ক্লিয়ার করলাম, চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা ছোট করে ফ্রেজে পরিণত করলাম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভ ক্লজকে চেঞ্জ করে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করেছিলাম, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। চলো পরবর্তী পার্টে আসি। রিডিউসড অ্যাডজেক্টিভে এবার আমরা 3 নম্বর পয়েন্টটা দেখব। 3 নম্বর পয়েন্টে রয়েছে চেঞ্জ ইনটু প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ এমন কিছু নয় যে ফ্রেজের শুরুতে প্রিপজিশন থাকে, সেটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তো আমরা একটা ক্লজকে, একটা পুরো ক্লজকে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাকে প্রিপজিশনাল ফ্রেজে রূপান্তরিত করব। প্রিপজিশনাল ফ্রেজে পরিণত করতে যে স্টেপগুলো আমরা ফলো করব আগের মতোই, ঠিক একই রকম ভাবে প্রথমে রিমুভ রিলেটিভ প্রোনাউন, যে রিলেটিভ প্রোনাউনটি রয়েছে সেটাকে তুমি বের করে দেবে। রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হু, হুইচ, হুম, হোয়াট ইত্যাদি পেতে পারি, যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহার হয়। তারপর যেটা রয়েছে রিমুভ দ্য ভার্ব বি। এখানে কিন্তু খেয়াল রাখবে, প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে গেলে প্রিপজিশনাল ফ্রেজকে, রিলেটিভ ক্লজকে ছোট করে রিডিউস করে যদি প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করি, তো সেক্ষেত্রে মূলত আমরা বি ভার্বকে পাই, এবং বি ভার্ব অর্থে am, is, are, was, were এগুলোকেই পেয়ে থাকি। তো যে বি ভার্বটা থাকবে এটাই এখানে মেইন ভার্ব, এটাকে তোমরা তুলে দেবে। আর তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্লেস দ্য প্রিপজিশনাল ফ্রেজ আফটার দ্য মডিফাইড নাউন। এই প্রিপজিশনাল ফ্রেজটা এটা তো অ্যাডজেক্টিভের কাজ করছে, অতএব এটা যেই নাউন, যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, সেই নাউন বা প্রোনাউনের পর এটাকে বসিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের তিনটে স্টেপ ক্লিয়ার। আমরা এক্সাম্পলে চলে আসি। দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবল has been bought newly. এখানে তোমার প্রিন্সিপাল ক্লজ যেটা, the book has been bought newly, বইটি নতুন কেনা হয়েছে, প্যাসিভ হয়ে যাবে। আর এখানে তোমার যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়ছে, which is on the table, যেটা টেবিলের উপর রয়েছে। তো আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা, যে জটিল বাক্যটা রয়েছে, এটাকে আমরা সিম্পল অর্থাৎ সরল করে দেব, এবং করতে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হবে, ছোট করতে হবে, এবং এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজে পরিণত করব। তার জন্য আমাকে প্রথমে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিতে হবে, বি ভার্বটাকে বাদ দিতে হবে, তারপর যে অন থেকে টেবিল পর্যন্ত যে প্রিপজিশনাল ফ্রেজটা রয়েছে, এটাকে আমরা কিসের পর বসাবো? বুকের পর, কারণ অন দ্য টেবিল, টেবিলের উপর বইটি আছে, বইটি কোয়ালিফাই করছে। অতএব আমাদের অ্যানসারটা হবে দ্য বুক অন দ্য টেবিল হ্যাজ বিন বট নিউলি। টেবিলের উপর বইটি সদ্য কেনা বা নতুন কেনা। এবার খেয়াল করে দেখো, এখানে আন্ডারলাইন পার্টটা হচ্ছে একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এবার অ্যাডজেক্টিভ ক্লজটা একটা অ্যাডজেক্টিভ প্রিপজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। প্রিপজিশনাল ফ্রেজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল আমার বইটি রয়েছে, অর্থাৎ ক্লজটা রিডিউস হয়ে প্রিপজিশনাল ফ্রেজে পরিণত হবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য বয় হু ইজ অ্যাট দ্য ডোর ওয়ান্টস টু এন্টার। এখানে প্রিন্সিপাল ক্লজ যেটা, দ্য বয় ওয়ান্টস টু এন্টার, বালকটি প্রবেশ করতে চায়। হু ইজ অ্যাট দ্য ডোর,
যে দরজায় দাঁড়িয়ে আছে, হু ইজ অ্যাট দ্য ডোর, যে দরজায় দাঁড়িয়ে রয়েছে। তো এবার বালকটি যে দরজায় দাঁড়িয়ে রয়েছে প্রবেশ করতে চায়। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পাচ্ছি হু ইজ অ্যাট দ্য ডোর, যে দরজায় দাঁড়িয়ে রয়েছে, যে বলতে বালকটিকে বোঝানো হয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা বাদ দিয়ে দেবো কি কি, আমরা রিলেটিভ প্রোনাউন বাদ দেবো, বি ভার্ব বাদ দেবো, এটাই এখানে মেইন ভার্ব। তারপর যেটা থাকছে অ্যাট থেকে ডোর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য বয় অ্যাট দ্য ডোর, দ্য বয় অ্যাট দ্য ডোর, বালকটি, দরজায় থাকা বালকটি বা দরজার বালকটি। এবার অ্যাট দ্য ডোর, এখানে হু ইজ অ্যাট দ্য ডোর, এই যে পুরো অ্যাডজেক্টিভ ক্লজটা রয়েছে এটা অ্যাট দ্য ডোর হয়ে গেল, অর্থাৎ একটা ফ্রেজে পরিণত হলো ওয়ান্টস টু এন্টার, প্রবেশ করতে চায়। এবার খেয়াল করে দেখো, দ্য বয় অ্যাট দ্য ডোর ওয়ান্টস টু এন্টার, এটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। নেক্সট সেন্টেন্সটা দেখো, শি গেভ মি সাম ফ্লাওয়ার্স হুইচ ওয়্যার ইন এ বাস্কেট, সে আমাকে কিছু ফুল দিয়েছিল যেগুলো একটি ঝুড়ির মধ্যে ছিল। তো এবার হুইচ ওয়্যার ইন দ্য বাস্কেট, যেগুলো একটি ঝুড়ির মধ্যে ছিল, এটা একটা ক্লজ। এবং এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো হুইচ, কারণ এটা রিলেটিভ প্রোনাউন, ওয়্যার কারণ এটা বি ভার্ব, আর প্রিপোজিশনাল ফ্রেজ যেটা ইন এ বাস্কেট, এটাকে আমরা রেখে দেবো। এবার ইন এ বাস্কেট এটা মডিফাইড নাউন, এটা যে নাউনকে মডিফাই করছে, যে নাউন সম্পর্কে বলছে, সেই নাউনের পর বসিয়ে দেবো। এটা বলছে হচ্ছে ফুল সম্পর্কে, ফুলগুলো বাস্কেটে ছিল, ফুলগুলো বাস্কেটে ছিল, তাই শি গেভ মি সাম ফ্লাওয়ার্স, সে আমাকে কিছু ফুল দিয়েছিল ইন এ বাস্কেট, বাস্কেটে করে। অর্থাৎ আমাদের ক্লজটা রিডিউস হয়ে এখানে একটা ফ্রেজে পরিণত হলো, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা আজকে দেখলাম একটা অ্যাডজেক্টিভ ক্লজ একটা অ্যাডজেক্টিভে পরিণত হলো এবং কমপ্লেক্স থেকে সিম্পল হলো। নেক্সটে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ ক্লজটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত হলো। তারপর আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ একটা প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হলো, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যে ফ্রেজগুলো শুরু হয়। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই।